চিন্তা এবং ফিকির করি। কেননা আল্লাহ আমাকে আপনাকে কেন পাঠাইছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম একমাত্র জিন এবং ইনসানকে আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তাহলে আমি যে আয়াতটা পড়লাম, এই আয়াতের অর্থ হচ্ছে আমার দিকে একটু কথাগুলো 10 মিনিট শুনতে হবে। অর্থাৎ আমি বলছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে বান্দা, উ আনফুসাকুম, প্রথম আহলিকুম নারা, প্রথম তুমি নিজেকে আগুন থেকে বাঁচাও। কিসের থেকে বাঁচাও? কি আগুন সেটা বলেন তো? আচ্ছা, এরপরে এটা তো বলছি যে আল্লাহ বলছে তুমি নিজেকে কিসের থেকে বাঁচাও? আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অন্যতম শর্ত, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, তাসবিহ পড়ছি, জিকির করছি, সদকা করছি, সব করছি, কিন্তু সবচাইতে বড় ইবাদত হচ্ছে গুনাহ না করা। কি করা? আমি আজকে জিন্দেগিতে এই মাহফিল থেকে যাওয়ার পরে আমি নিজেকে সিদ্ধান্ত নিব যে আমার জিন্দেগিতে যত ধরনের সগীরা কবিরা জেনাবটা, যত ধরনের গুনাহ করি, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যত গুনাহ করি, আমি আমার জিন্দেগির গুনাহকে ছেড়ে দিব। কি করবো বলেন? আমরা কি করব? যদি আমি আমার